আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। আর এই হিন্দু ব্রাহ্মণেরা কালেমা পয়না মুসলমান হইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলেই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হরে কৃষ্ণ রাধা মানলে মান, না মানলে নরকে যাবি। আমাদের ধর্মীয় ভাষায় বলি জাহান্নাম, ওদের ধর্মীয় ভাষায় বলে নরক। আমাদের ধর্মীয় ভাষায় বলি জান্নাত, ওদের ধর্মীয় ভাষায় বলে স্বর্গ। যাক, অনেক লম্বা হয়ে গেছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের ময়দানে এই মাটির থেকে জীবিত করি আল্লাহর আদালতে আমার আল্লাহ হাজির করবে। আল্লাহ হাজির কইরা কি কইব? দাড়ি পাকাইছিলি কেন? 40, 50, 60, 70, 80, 90, 100 বছর হইছে, কি করছো আমার কাছে পেশ কর। কয়টা মিথ্যা বলছত, কয়টা জেনা করছত, কয়বার হারাম খাইছত, কয়বার সুদ খাইছত, কয়বার ঘুষ খাইছত, আমার কাছে হিসাব দে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুর্বল হয়ে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে। ফজরের নামাজ বড় না ওয়াজ বড়? হ্যাঁ, নামাজ বড়। নামাজ বড় না, তাহলে ওয়াজ কম, আমল বেশি। এই ওয়াজে কি হবে? যে ওয়াজ শুই না ফজর কাজা কইরা ভালায়। এই ওয়াজ দিয়া কি হবে? যে ওয়াজ শোনার পরে মিথ্যা আরো বাড়ায়া দেয়। এমন ওয়াজ শুই নাও লাভ নাই, বইলাও লাভ নাই, ঠিক কিনা? তাহলে ইমানের আওয়াজ আমি বলছি যতক্ষণ বলবো অতক্ষণ আওয়াজ বাড়তেই থাকবে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলেন এটা এমন একটা আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নেক বড় নেক, ছোট পাপ বড় পাপ। ওয়াজাদু মা আমিলু হাযিরা, সংরক্ষণ করতেছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহ বলেন দুই কাঁধে দুজন ফেরেশতা, কি নাম তার? কিরামান কাতিবিন, সাথে আরো সহযোগী 19 জন সাংবাদিক, সব রিপোর্ট লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। অডিও হয়, ভিডিও হয়, দুই কাঁধে দুইটা গোপনে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা লাগানো আছে, গোপনে সিসি ক্যামেরা লাগানো, সব রেকর্ড হইতেছে, সব ভিডিও হইতেছে।
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে তোর আমলনামা তোর হাতে দিলাম, তুই নিজেই পয়রা দেখ তুই জান্নাতি না জাহান্নামী। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কারো উপরে জুলুম করবে না, জুলুম কইরা জাহান্নামে পাঠাবে না। তাহলে কেমনে? আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, তোমার কৃতকর্মের ফলাফলে তুমি জান্নাতি, কৃতকর্মের ফলাফলে তুমি জাহান্নামী। কৃতকর্মের ফলাফল যেমন তোমার স্থান তেমন। তুমি যদি কৃতকর্মের ফলাফলে জাহান্নামী হও, আল্লাহ তোমারে মোহব্বত কইরা বলবে না জান্নাতে যা। কৃতকর্মের ফলাফলে জান্নাতি হলে তোমাকে আল্লাহ গোসা হইয়া রাগ হইয়া বলবে না জাহান্নামে যা। তোমার কৃতকর্ম যদি ভালো হয়, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা ওরে স্বাগত জানাইয়া জান্নাতের মেহমান বানায় দি। আর যার কৃতকর্ম খারাপ, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের ময়দানে আল্লাহ নেকি বদি ওজন দিবে, 70 বছরের নেকি বদি মিজানের পাল্লায় দিয়া আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ আব্দুল্লাহর নেকিটা ওজন দে, আব্দুর রহমানের নেকি বদি ওজন দে। নেকের পাল্লা যার ভারী, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ফেরেশতারা ওরে স্বাগতম জানাইয়া জান্নাতের মেহমান বানায় দে। আর যার নেকের পাল্লা হালকা, আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা আমার হাতে আমার পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান্নামের খাম্বার ভিতরে নিয়ে জাহান্নামের খাম্বার ভিতরে বাইদা আল্লাহর তরফ থেকে আওয়াজ দিবি, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতারা বলবে জাহান্নামীকে, বেনামাজিকে, এই তোদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, রসুল পাঠাই নাই তোদের কাছে কি রসুলেরা, নবীরা, পয়গম্বরেরা আসমানি কিতাব তেলাওয়াত কইরা জাহান্নামের বয়ান শুনায় নাই, জান্নাতের বয়ান শুনায় নাই? মিথ্যা বলা হারাম কবিরা গুনাহ, ঘুষ খাওয়া হারাম কবিরা গুনাহ, সুদ খাওয়া হারাম কবিরা গুনাহ। এই কথা কি তোমাদেরকে শুনায় নাই, জানায় নাই?
তারা বলবে কলু বালা, গীবাত করছো কেন, হারাম খাইছো কেন? এখন আল্লাহর তরফ থেকে আল্লাহ নিজে বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ও ফেরেশতা, এই নাফরমানকে জাহান্নামে ঢুকাইয়া দে। জাহান্নামের আযাবে গ্রেফতার করার পর জাহান্নামের আযাব আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের দেয়াল বাইবে ৭০,০০০ বছর। জাহান্নামের দেয়াল বাইয়া পালায়া যেতে যাবে। হঠাৎ নির্দিষ্ট ফেরেশতারা তাকে আবার ধিপ করে ধাক্কা দিয়া জাহান্নামের তলদেশে ফালাই দিবে। চিল্লাবে আর বলবে এত কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ গোসা হইয়া ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা, দেরি করিও না। এই নাফরমান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে। আমি গরুর জন্য সুস্বাদু খানা রাখি নাই, এই বান্দা বান্দির জন্য রেখেছিলাম। আমি আল্লাহ এই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি দিয়েছিলাম। জমিনের মধ্যে কত ফসল ফলাইয়া খেয়েছে, নদীর ভিতরের কত রং বিরঙের মাছ খেয়েছে আমার এই বান্দা। জমিনের মধ্যে আমি আল্লাহ গরুর গোশত খেয়েছে, খাসির গোশত খেয়েছে, মুরগির গোশত খেয়েছে, রং বিরঙের নিয়ামত দিয়া বান্দারে আমি পালছি। কিন্তু বান্দা ফজরের সময় আমি আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, জোহরে দেয় নাই, আসরে মাগরিবে এশারে দেয় নাই। এই নাফরমানকে এই আগুন দিয়া জ্বালাইলে হবে না, আরো কঠিন আগুন জ্বালাও। এই নাফরমান কেমনে ভাগিয়া যায় আমি দেখবো। তাড়াতাড়ি করে একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও, যেন এই সিন্দুক থেকে পালাইতে না পারে। জাহান্নামের একটা সিন্দুক বানাবে, ওই সিন্দুকের মধ্যে কালো 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 সাপ ঢুকায় দেওয়া হবে, কালো কালো বিচ্ছু ঢুকায় দেওয়া হবে, কালো কালো জাহান্নামের আগুন ঢুকায় দিও। বেনামাজি বেঈমান গুনাহগারকে এই সিন্দুকের মধ্যে ঢুকায়া বাহির থেকে তালা লাগায় দেওয়া হবে। সাপ কটকট করে কামড়াবে, জাহান্নামের কয়লা আগুন শরীরটাকে তছনছ করে ফেলবে, ভুনা করে ফেলবে। যাওয়ার মতো কোনো জায়গাও নাই। চিল্লাবে আর বলবে বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ জাহান্নামীদের দিকে ফিরিয়াও তাকাবে না। আল্লাহ, আপনি আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আর জোরে বলেন আমিন। ভাই গো, এ দুনিয়া কিছুই না, কিছুই না। এখন মরিয়া গেলে 3 দিন শোক পালন করবে স্ত্রী, ছেলে মেয়ে। 40 দিন হলে কেউ খবরই নিবে না কবরটা কই আছে, কেউ বুঝবেই না, জানবেই না। ছেলের পেরেশানিতে ছেলে, মেয়ের পেরেশানিতে মেয়ে। স্ত্রী যদি যৌবন থাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, সে আমার খোঁজ খবর নিবে না। ভাইও আসো, আজ থেকে ওয়াদা করি, আজ থেকে ওয়াদা করি, পণ করি, অঙ্গীকার করি, মিথ্যা বলবো না, হারাম খাবো না, পরনিন্দা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করব না। সাপ যেমন জাতি সাপ দেখতে ছোট, বিষ কিন্তু আলাদা না। বড়টারও যা, ছোটটারও তা। আগুন কিন্তু আগুনেই, বিষ কিন্তু বিষেই। গুনাহ যত ছোট মনে করো ভাই, গুনাহ কখনো ছোট না। ছোট হলেও গুনাহ, ওটার সাজাও জাহান্নাম। বড় হলেও গুনাহ, ওটার সাজাও জাহান্নাম। এজন্য ফিরে আসো, তাওবা করো। জীবনে যা করেছি আল্লাহ 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 আর করব না। তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত বড় অন্যায় করো, অপরাধ করো, পাপই করো না কেন, আল্লাহ কয় আমার দিকে ফিরিয়ে আসো, আমার কাছে তাওবা করো। বান্দা তুমি তাওবা করতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব। অনেক কথা বলেছি, আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। মাহফিল, যুব সমাজ, সংস্থা এবং প্রবাসী এলাকাবাসী, দানবীর কমিটি শ্রম দিয়েছে, শক্তি দিয়েছে, সহযোগিতা করেছে। সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আপনারা আমার কথায় রাগ করছেন, বিরক্ত হইছেন? আমি সময় যতটুকু দেওয়ার কথা ছিল, মোটামুটি বয়ানে ওঠার কথা ছিল যেই সময়, সে সময় পার হইয়া আরো পরে ওঠা লাগছে। আমার মেজাজের বাহিরেও ওয়াজ হয়েছে, আমি কিছু বলি নেই। কেন? আমি মুসাফির। 3 ব্যক্তির দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়া। মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া, বাবা মার দোয়া। আমি মুসাফির হলে গুনাহগার, কিন্তু নবী বলছে মুসাফিরের দোয়া কবুল হবে। তা আমার দোয়া আজকে কবুল হবে ইনশাআল্লাহ, কারণ নবী বলছে কবুল হয়। আমি বললে দোষ কি? আমি আমার ব্যক্তিগত কথা বলি নেই, নবীর কথা শুনাইছি। আসুন নামাজের কায়দায় বসি, সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। आदर को रिया मानुष अल्लाह बनाया। किमने दीबा जहन्नामे फालाया। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। রাত গভীর হতে চলেছে। এই গভীর রাত্রে জজকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কোনো দরওয়াজা খোলা নাই। ও আল্লাহ, বড় আশা করে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে আপনার আরশ মুআল্লার দিকে তাকাইয়া আমরা আপনার দরজার কিনারায় গুনাহ নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, তাকাইয়া দেখেন এই মজলিসের মধ্যে কে জানি আমার মতো এতিম, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই কবরের মধ্য থেকে মা বাবা আওয়াজ দিয়া বলে, আজকে তোর মাকে ভুলিয়া গেছো, আজকে তোর বাবাকে ভুলিয়া গেছো। কবরের মধ্যে আমরা খুব মহা আরামে নাই রে বাবা।
তোরা আজকে শীতের মধ্যে লেপ গায়ে দাও, কম্বল গায়ে দাও। আজকে তোর মার কবরে খেতাও নাই, বালিশও নাই, লেপও নাই, কম্বলও নাই। কবরের মধ্যে বড় অসহায়। তোরা যদি দোয়া করো আল্লাহ আমাদের মাফ করে দিবে। ও আল্লাহ, ওই মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে, সন্তানেরা জীবনের সব গুনাহ মাফ করিয়া কবরে আসতে পারি নাই। আজকে কবরের মধ্যে গুনাহ নিয়ে আসার কারণে কবরে 99 সাপ কমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়ায় বাবা, বিষ যন্ত্রণা সহ্য করতে পারি না। কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। কবরের মধ্যে ভালো নাই, তোরা দোয়া কর। ও আল্লাহ, আমাদের যাদের মা বাবা কবরে ঘুমায়, সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। প্রবাস জীবন যারা করে, এই সম্মিলন করতে প্রবাস থেকে টাকা দিয়েছে, তাদের কবুল করো। এই সমাজের যুবক ভাইদের কবুল করো। আলেম